তো क्या हालचाल मेरे भाई, কেমন আছেন আপনারা? আশা করব আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো টেলিগ্রামে আমাকে একটা ভাই ভিডিও সেন্ড করেছে, দেন সেই ভিডিওটাই বলছিল যে ভাইটা কি দাদা এই ধরনের ভিডিওগুলো এখন রিলসে ট্রেন্ডিংয়ে চলছে, তো যদি ভিডিওটা আপলোড করেন তাহলে ভাইরালে চলে যাবে। তো দেখি ভাইটার কথাটা কতটা সত্য। তো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে শেখাবো যে এই ধরনের বেস্টি মানে আপনাদের যে কেউ বেস্টি হতে পারে, তো তাকে নিয়ে এই ধরনের ভিডিওগুলো কীভাবে বানাবেন। তো ভিডিওটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সো ছোট্ট একটা ইন্ট্রো পরেই আমরা আমাদের মূল কাজে চলে যাই। অলরাইট, তো এই ধরনের টাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের কিছু ফটোর প্রয়োজন পড়বে। লাইক সেই ফটোগুলো কালেক্ট করার জন্য আপনাদেরকে কী করতে হবে, একটা অ্যাপসের প্রয়োজন পড়বে যার নাম হচ্ছে পিন্টারেস্ট। তো আই নো এই অ্যাপসটা সবার কাছেই আছে, কারণ এই অ্যাপসটা এখন ফেমাস। ওকে, তো যাই হোক আমরা অ্যাপসটা ওপেন করব। তো অ্যাপসটা ওপেন করার পর আপনাদেরকে কী করতে হবে, আমি কিছু ফটো দিয়ে দেব, সেই ফটোগুলো স্ক্যান করাবেন। আরে কীভাবে করাবেন সেটা তো আমি দেখালাম না। নিচের সার্চ আইকনে ক্লিক করতে হবে। তো সার্চ আইকনে ক্লিক করার পর ওপরের দিকে লক্ষ্য করুন ক্যামেরার আইকন রয়েছে, যেটা এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর আমার ভিডিও বা টেলিগ্রাম থেকে যে ফটোগুলো ডাউনলোড করবেন সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটা কিছুক্ষণ স্ক্যানিং হবে। স্ক্যানিং হওয়ার পর এইরকমই বা এর সাজেস্টেই কিছু ফটো আপনাদেরকে রেকমেন্ড করে দেবে, যে ফটোগুলো চলে আসবে। দেখতে পাচ্ছেন রেকমেন্ড করে দিয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো যে ফটোগুলো হবে সেগুলো নিয়ে নেবেন। ওকে, তো আমি দেখিয়ে দিলাম, এভাবে করে আপনারা এই ফটোগুলো নিয়ে নিতে পারবেন। যে ফটোটা নিতে চান সেগুলোই পাবেন। তারপরে আমরা কি করব, মানে আপনারা ফটোগুলো ডাউনলোড করার পর সরাসরিভাবে ক্যাপকাট অ্যাপে আসতে হবে। ওকে, সো ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটো সেকশনে আসতে হবে। সো ফটো সেকশনে আসার পর কী করতে হবে, যে ফটোগুলো দিয়ে আপনারা ভিডিওটা বানাতে চান বা যে ফটোগুলো ডাউনলোড করলেন সেই ফটোগুলো স্টেপ বাই স্টেপ এক এক করে অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, তো অ্যাডে ক্লিক করার পর নিচে এসডিতে ক্লিক করে অ্যাডে ক্লিক করে নেব। ক্লিক করলে এখানে ক্লিক করে ব্যাক করবো। এই যে দেখুন ফটোগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো আর একটা কথা, আপনাদের যে রেশোটা, রেশোটা যদি মানে মেজার বা ঠিক না থাকে তো ফটো লেয়ারে ক্লিক করে ফটোগুলোকে সেম রেশোতে কনভার্ট করে নেবেন। ওকে, নইলে ভিডিওটা দেখতে একদম বেকার লাগবে। তো আমি সবগুলো ফটোকে করে নিচ্ছি সেম রেশোতে। ওকে, ওকে, সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর আমাদের সেকেন্ড যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মিউজিক অ্যাড করা। তো মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করে আমি এক্সট্রাক্ট করব ভিডিও থেকে মিউজিকটা, যার কারণে এক্সট্রাক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, যে ভিডিওটা রয়েছে বা যে ভিডিওটা আমাকে সেন্ড করেছিল সেই ভিডিওটা থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করব। তো কোথায় গেল এই যে ভিডিওটা। ওকে, সো দেখতে পাচ্ছেন মিউজিকটাও কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ব্যাক করব। ব্যাক করার পর টেক্সট, দেন অ্যাড টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে এখানে টেক্সট লিখতে হবে। তো আমি যে টেক্সটটা লিখছি সেটা লিখেন, ডভ দেশে ডেট উইথ বেস্টি, উইথ BESTI বেস্টি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা এখানে কিছু এইগুলো অ্যাড করব। অ্যাড করার পর কিছু ইমোজিও অ্যাড করব। ওকে, সো অ্যাড করার পর আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন টেক্সটটা অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর স্টাইলে ক্লিক করব। ক্লিক করার আগে এই টেক্সটটাকে ছোটো করব। দেখতে পাচ্ছেন টেক্সটটাকে ছোটো করতে হবে, লাইক যেখানে রাখতে চান রেখে নেবেন। তো আমি এখানে রাখতে চাই, এটাকে একটু বড় করে নিচ্ছি। তারপরে স্টাইল বা ফন্টে ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো ফন্ট আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। যে ফন্টটা আপনারা বেশি ভালো মনে হচ্ছে সেই ফন্টটা সিলেক্ট করবেন। তো আমি দেখে নিচ্ছি, আই থিঙ্ক এই ফন্টটা আমার ভালো লাগছে, আমি এই ফন্টটাই অ্যাড করব। অ্যাড করার পর আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পর এখানে ডিফারেন্স স্টাইল আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন, বা আপনারা যদি মনে করেন এগুলো অ্যাড করব সো এগুলো অ্যাড করতে পারবেন। তো আমি এটা অ্যাড করছি। এবার আপনারা আপনাদের অ্যাকর্ডিং অ্যাড করে নেবেন। এরপরে চলে আসতে হবে গ্লোতে। গ্লোতে আসার পর কী করতে হবে,
এই যে এটা সেকেন্ড নম্বরের গ্লোটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনারা এবার কী করতে হবে, একটু ওপরে ওঠাতে হবে, দেন এর গ্লোর সাইজটা বাড়িয়ে নিতে হবে। এরপরে শ্যাডোতে আসতে হবে, ব্ল্যাক শ্যাডোটা সিলেক্ট করতে হবে, ব্ল্যাক আমি করে নিচ্ছি। ওকে, ঠিক রয়েছে। দেন অ্যাড করে নেবো। অ্যাড করার পর এটাকে ফুল ভিডিওতে টেনে বড় করে নেবো, মানে আমাদের মিউজিক লেয়ার অনুযায়ী। তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর এবার আমরা কী করবো দেখুন। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে ফটোগুলোকে স্টেপ বাই স্টেপ মিউজিকের সাথে সাথে অ্যাড করা। তো এর জন্য আমরা কী করবো, কিছু করবো না, ফটোগুলোকে শুধুমাত্র ছোটো ছোটো সাইজে কনভার্ট করে নিন, তাহলে কাজ হয়ে যাবে। এই যে এইভাবে করে নিন, তাহলেই হয়ে যাবে। যত ফটো অ্যাড করবেন আপনাদের জন্য ভিডিওটা ততই ভালো হবে। তো আমি কিছুটাই ফটো অ্যাড করেছি, যার কারণে হয়তো একটু খারাপ লাগবে, বাট আপনারা অনেকগুলো ফটো অ্যাড করবেন তাহলে ভালো হবে। ওকে ওকে, সো দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো আমি টেক্সটটাকে সম্পূর্ণটা অ্যাড করে নিচ্ছি। দেখেন আমার কাজ হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে সাজেস্ট করা, মানে আপনাদেরকে শুধুমাত্র দেখিয়ে দেওয়া। দেন এরপর আপনারা কী করবেন, স্টেপ বাই স্টেপ একটু সময় নিয়ে ভিডিওটা বানাবেন। আর যদি সেম টু সেম হুবহু কপি করেন, আমি ধরেন ভিডিও বানাচ্ছি, যার কারণে ভিডিওটা যাতে লং না হয়, যার কারণে একটু তাড়াতাড়ি বলছি। তো অবশ্যই আপনারা টাইম নিয়ে ভিডিওগুলো বানাবেন, তাহলেই ভালো হবে। তো দেখুন একবার প্লে করে দেখাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন সেম টু সেম হয়ে গেছে। শুধুমাত্র কিছু এফেক্টের কাজ আছে, যেটা আমরা এক্ষুনি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ভিডিও এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর কিছুই না, 𝗫𝗫2 যে এফেক্টটা রয়েছে সেটা অ্যাপ্লাই করলে কাজ শেষ। তো আমরা কী করব, কিছুক্ষণ ওয়েট করব। ওকে, তো চলে এসেছে। তো ট্রেন্ডিং সেকশন বা নাইট ক্লাবে গিয়ে আপনারা 𝗫𝗫2 যেটা রয়েছে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে ফুল ভিডিওতে টেনে বড় করে নেবেন। করার পর অ্যাডজাস্টে আসবেন, এর টুইস্টটা মাইনাস করে দেবেন। করার পর এর ইনফিনিটিগুলো কমিয়ে নেবেন। কাজ শেষ। এই যে দেখুন, দেন এক্সপোর্ট। ওকে, তো এক্সপোর্টের সেটিং অনেক ভাই রয়েছে যারা বলছেন যে কি দাদা, আমরা যে কোনো ভিডিও এক্সপোর্ট করার সময় যখন কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের পেজে আপলোড করি তখন কোয়ালিটি কিন্তু ফেটে যায়। তো কোয়ালিটি ফাটার কারণ রয়েছে, আপনারা অনেকে আছেন এই যে এক্সপোর্টের অপশানে ক্লিক করলেন, সরাসরিভাবে এক্সপোর্টে ক্লিক করে দিলেন, বা কেউ এখানে ক্লিক করে এগুলো সম্পূর্ণগুলো হাই করে এক্সপোর্ট করে নেই। ভাই দেখেন একটা সেটিংস রয়েছে যেটা আমি বলছি আপনাদেরকে। এই যে এখানে লক্ষ্য করুন, এর সাইজ, এখানে একটা সাইজ দেওয়া রয়েছে। এই সাইজটা আপনাদেরকে কী করতে হবে, সাইটের নিচে রাখতে হবে, সাইট বা 50-এর নিচে রাখতে হবে, তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি বা যে কোনো রিলসের কোয়ালিটি কিন্তু ফাটবে না। তো কীভাবে জুটাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা 180-তে করবেন। দেখেন আমাদের 27 হয়েছে। তো এই যে ফটোগুলো রয়েছে সেটার মানে সাইজগুলো একটু কম রয়েছে, যার কারণে এটা কিন্তু 27 হয়ে গেছে। ওকে, তো এটা মানে আমাদের পারমিশন দিয়ে দিয়েছে যে এটা আমরা 4K-তে এক্সপোর্ট করতে পারি। আর এটাকে কমিয়ে নেব। দেখেন 67 হয়েছে, দেন এটাকে কমিয়ে নিচ্ছি। এই যে দেখুন 43 হয়ে গেছে। তো এটাকে বাড়িয়ে নেব, দেন এটাকে কমিয়ে নেব। এই যে দেখুন 59 হয়ে গেছে। তো এই সেটিংসটা মানে 60-এর ওপরে আপনাদেরকে যেতে হবে না, 60-এর নিচে রাখবেন, তাহলে কোয়ালিটি ফাটবে না। এরপর এক্সপোর্টে ক্লিক করে নিন। তো ভিডিওটা রেডি। সো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর নেক্সট পরবর্তী কোন টপিকের ওপর ভিডিও চান অবশ্যই সেই ভিডিওটাও সেন্ড করে দেবেন। ততক্ষণের জন্য টেক কেয়ার।